সুধী উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় জেলাবাসী, আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষ 1433 আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। শুভ নববর্ষ। আমরা আজ এক আনন্দঘন মুহূর্তে একত্রিত হয়েছি। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের জন্য। এই দিনটি বাঙালি অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। সকালের বর্ণিল বৈশাখী শোভাযাত্রা আমাদের এই ঐতিহ্যেরই এক অপূর্ব বহিঃপ্রকাশ। শোভাযাত্রায় নানা রং, গ্রামীণ সংস্কৃতির উপাদান এবং লোকজ ঐতিহ্যের যে সমাহার আমরা দেখেছি, তা আমাদের শেকড়ের সাথে নতুন করে সংযুক্ত করে। এই আয়োজন প্রমাণ করে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালোবাসি, লালন করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিগত বছরের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা আমাদের নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার শপথ করি। আমাদের এই জেলা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ঐতিহ্য ও সৃজনশীলতার এক মনোমুগ্ধকর প্রকাশ। আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে। পরিশেষে আমি আবারও সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর আমাদের সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এটি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর ও 100 বছরের নয়, হাজার বছরের পুরনো ঐতিহ্যের সংস্কৃতি আমরা ধারণ করছি, লালন করছি। আমরা যদি চর্যাপদ থেকে ধরি, তারপর থেকে বিভিন্ন কবি, সাহিত্যিক আমাদের এই ভাষাকে, আমাদের এই জীবনধারাকে তারা তাদের কাব্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছে, লালন করেছে। আমরা হাজার বছরের সংস্কৃতির ধারক। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে যদি বলি, আমরা রবীন্দ্র নজরুলকে পেয়েছি, আমরা পঞ্চকবিকে পেয়েছি, আমরা আমাদের ঈশ্বরচন্দ্রকে পেয়েছি। এরকম হাজারো, সেই কবি আলাউল থেকে ধরে শত সহস্র কবি, সাহিত্যিক, বাউল সবাইকে অনেক বড় করে তুলেছে। আমরা সেই সংস্কৃতির ধারক। এই জাতিসত্তার কাছে সংস্কৃতি মানে আমাদের বাউল গান, পালা গান, আমাদের ঈদ পার্বণ, আমাদের পূজা উৎসব, আমাদের সকল ধরনের যে আমাদের আয়োজনগুলো, ঐতিহ্যগুলো, ধর্ম, বর্ণ নির্বিশেষ সমস্ত কিছু আমার সংস্কৃতি। আমার সংস্কৃতি মানে আমার গ্রাম্য মেয়ের পায়ের নুপুর, পায়ের আলতা, কপালের টিপ। আমার বাঙালি সংস্কৃতি মানে হচ্ছে আমাদের বাউলেরা যে গান গায়, ভাওয়াইয়া গান হয়, ভাটিয়ালি গান হয়, এই গানগুলো আমার বাঙালি সংস্কৃতি। আমার পাহাড়ের উপজাতিরা যে ভাষায় কথা বলে, সেটা আমার সংস্কৃতি। বিভিন্ন এলাকায়
যে লোকজ ঐতিহ্যগুলো ধারণ করছি সেটা আমার সংস্কৃতি। আমাদের মক্তবগুলো থেকে যে আলিফ বা তাসা সুর বের হয়, সকালবেলার ধ্বনি বের হয়, মসজিদগুলো থেকে যে আজান হয়, এটা আমার সংস্কৃতি। আমার মন্দিরগুলো থেকে যে যজ্ঞ নেওয়া হয়, এটা আমার সংস্কৃতি। এরকম হাজারো বহুদা বিভক্ত কিন্তু এক সূত্রে গাঁথা আমার বাঙালি সংস্কৃতি। 52 ভাষা আন্দোলন আমার সংস্কৃতি, আমার বর্ণমালা আমার সংস্কৃতি, আমার কৃষক শ্রমিক যুবার 71 পূর্ববর্তী যে আন্দোলন, সে আন্দোলনগুলো আমার সংস্কৃতি। আমার 71 এক বিরাট অংশ জুড়ে আমার সংস্কৃতিকে ধারণ করছে, সংস্কৃতির শেকড় হয়ে আছে। একটি শোষণহীন, বঞ্চনাহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই তো সেদিন 24-এর গণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা, কৃষক শ্রমিক সবাই যে রাজপথে রক্ত দিয়েছে, এইটা আমার সংস্কৃতি। আমরা সবাই আমাদের এই সমস্ত সংস্কৃতিকে এমন ভাবে ধারণ করছি যেমন ফুলের পাপড়িগুলো বিভিন্ন দিকে মেলে ধরে, কিন্তু একটি অভিসারী জায়গায় এসে বৃন্ততে মিলিত হয়। আমার বহুদা বিভক্ত সংস্কৃতি, আচার আচরণ, বিভিন্ন ধর্ম বর্ণ মানুষের একসাথে এক জায়গায় এসে মিলিত হয়েছে। রংধনু 7টি রং যেন বর্ণিল ছটা দিয়ে একটি রংধনু হয়। আমার বাঙালি সংস্কৃতি এক জায়গায় এসে নববর্ষ হয়েছে। শুভ নববর্ষ সবাইকে।